নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আমি আজকে ফার্নিচারগুলো পরিষ্কার করব, ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি প্রথমেই বিছানার থেকে বালিশগুলো সরিয়ে নিয়েছি, তারপর আমি জানালার থাইটা সরিয়ে দিয়েছি, তারপর পর্দাগুলো সরিয়ে দিয়েছি যাতে রুমেতে আলোটা আসে তার জন্য। আর দেখুন, আমি এখন খাটের ফাঁকাটা মুছে নেব। আর খাটের সাইডে যে জানলাটা ছিল, মানে মাঠের সাইডে, ওই জানলাটা দেখুন কতটা সাদা হয়ে আছে। এতটা আলোর কারণে আজকে অনেকটাই রৌদ্র উঠেছে, তার জন্য অনেকটাই সাদা হয়ে আছে, তার জন্য বললাম জানলাটা। দেখুন, আমি এখন খাটের ফাঁকাগুলো ভালো করে মুছে নেব। আমি না এই কদিন একটু অসুস্থ ছিলাম, তার জন্য খাটের ফাঁকাগুলা নকশাগুলো আমি ডিপ ক্লিনভাবে পরিষ্কার করতে পারিনি, মুছে নিতে পারিনি। আমি এমনি প্রতিদিন মুছে নিয়েছিলাম, কিন্তু ধুলোবালিগুলো ভিতরে যেগুলো ছিল নকশার ভিতরে ওগুলো আমি মুছিনি, তার জন্য বললাম এখন আমি কাপড় দিয়ে এগুলো মুছে নেব। দেখুন, খাটের ফাঁকার উপরে যে গোল গোল করে নকশা দেওয়া আছে, আমি ওইটার ভিতরে কাপড় ঢুকিয়ে তারপরে মুছে নিচ্ছি, কারণ এতটা ধুলোবালি জমে ছিল কি বলবো। আর বিশেষ করে ধুলোবালির চাইতে বেশি জমে কিন্তু ছাদের চুনা, দেয়ালের চুনাগুলো কিন্তু বেশি পড়ে, তার জন্য বললাম দেয়ালের চুনা, ছাদের চুনা পরেই কিন্তু অর্ধেক ফার্নিচারগুলোতে মানে ইয়া হয়ে যায়, তার জন্য বললাম আমি। আর ফার্নিচারের নকশাগুলো মানে একটু ছোট ছোট, তার জন্য অনেকটাই সময় নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর খাটের ফাঁকার ভিতরে যে গোল নকশাগুলো, ওগুলাই পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যাচ্ছিল, তার জন্য বললাম আমি। আর আমি নিজেই ক্যামেরাটা করছিলাম, আপনাদের ভাইয়া তো বাসায় নেই, আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছে। আপনাদের ভাইয়া বাসায় থাকলে আপনাদের ভাইয়াকে বলতাম একটু কাছ থেকে ক্যামেরা করার জন্য, কারণ আমি তো স্ট্যান্ডে ক্যামেরাটা ফিটিং করে তারপর আমি ক্যামেরাটা করছি, তার জন্য হয়তো বা মানে ভালো করে বোঝা যাচ্ছে না, তার জন্য বললাম। আর আমি না আজকে একটা বোকামি করে ফেলেছি, মানে আমার তো ধুলোবালিতে সমস্যা, নাকে ধুলো গেলে আমার সর্দি কাশি শুরু হয়ে যায়। আমি কিন্তু আজকে নাকে কোনো কাপড় দিয়ে নিইনি, বা বিশেষ করে মাস্ক দেওয়া হয়নি আমার, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া তো আমাকে সার্জিক্যাল মাস্ক দিয়ে গিয়েছিল, মানে কিনে দিয়েছে, যাতে আমি ফার্নিচারগুলো পরিষ্কার সময় যাতে আমি সার্জিক্যাল মাস্কটা দিয়ে নিই মুখে, তার জন্য। কিন্তু আমার মনে ছিল না, বিশেষ করে খেয়ালই ছিল না আমার। পরে এখন আমি বয় জবা দিতে এসে আমার এখন মনে হয়েছে, তার জন্য বললাম আমি, মানে আমার অনেকটাই ভুলে গিয়েছিলাম, তার জন্য বললাম। দেখুন, ধুলোবালির কারণে আমার কাশ উঠে যায়, সাথে সর্দি লেগে যায়, তার জন্য বললাম। দেখুন, আমি খাটের ফাঁকাটা মুছে নিচ্ছি, সাথে আমি জানালার যে গ্রিলটা ছিল গ্রিলটাও মুছে নিচ্ছি। আর খাটের সাইডে না কয়েকটা মাকড়সার জাল ছিল, ওগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি খাটের ফাঁকাটা মুছে নেব। যেটা বলতে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। আপনাদের ভাইয়া নিজের থেকে ক্যামেরা করে দেয়, তার জন্য আমার কাছে অনেকটাই সুবিধা হয়। এখন যদি আপনাদের ভাইয়া থাকতো তাহলে আপনাদের ভাইয়া নিজেই ক্যামেরাটা করে দিত, তাহলে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতাম, তার জন্য বললাম। আজকে আরও কিছু কথা ভিডিওতে শেয়ার করব। যেরকম আমি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছি, ইউটিউবের কিছু নিয়ম আছে যেগুলো আমি জানতাম না। মানে এক দিদি আমাকে বলেছে কমেন্টের মাধ্যমে, যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে তাহলে 24 ঘন্টার আগে তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করতে পারবো, মানে যে আমার চ্যানেলটা করেছে তার চ্যানেলটা আমি 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব করতে পারবো না। এগুলো নাকি ইউটিউবের থেকে নিয়ম করা হয়েছে, তার জন্য বললাম। মানে দিদি আমাকে বলেছে কমেন্টের মাধ্যমে। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এই কথাগুলো জানতাম না। কারণ আমি যে ইউটিউব চ্যানেল চালু করেছি, আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে ইউটিউব চ্যানেলটা চালু করেছি। আমরা কোনো ইউটিউবারের সাথে এখন পর্যন্ত সরাসরি দেখা করতে পারিনি। আর যদিও কোনো বড় ইউটিউবারদের যদি কমেন্ট করেছি, ওনারা কমেন্টের রিপ্লাই দেয়নি, তার জন্য জানতে পারিনি। আর আমাদের আশেপাশে কোনো ইউটিউবার নেই, মানে তার জন্য বললাম। যদিও আছে, মানে তারা টিকটক করে, তারা কোনো ইউটিউবার না, তাদের সাথে কথা বলে তার তেমন কিছু জানা যায় না, তার জন্য আমি জানতে পারিনি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে কথাটা বলে দেওয়ার জন্য। আসলে আমি অনেক কিছুই জানতাম না, এখন অনেক কিছুই শিখতেছি ইউটিউব থেকে। ইউটিউব চ্যানেল চালু করে হয়তোবা অনেক কিছুই শিখতেছি, তার জন্য বললাম। যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য বললাম। আরেকটা আপু আমাকে বলেছে যে ইউটিউবে ভিডিওতে যদি আমি গান দিই, যদি কপিরাইট দেওয়া হয় তাহলে নাকি কোনো সমস্যা নেই, কপিরাইট দিলে। দেখুন, কথা বলে নিচ্ছি, সাথে কাজগুলো করে নিলাম। খাটের পাখাটা মুছে নিয়েছি, সাথে খাটের হাইসাগুলো মুছে নিয়েছি, নকশাগুলো ভালো করে মুছে নিয়েছি। এখন বিছানাটা টান টান করে ঝাড়া দিয়ে নিয়েছি, বিছানার ঝাড়ুটা দিয়ে এখন আমি বালিশগুলো রেখে দেবো। আমার কাছে না এভাবে টান টান বিছানা না থাকলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য বললাম। দেখুন, বালিশটা রেখে দিয়েছি, এখন আমি সোফাগুলো মুছে নেব।
আমার না আজকে খাটের পাখাগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে, কারণ অনেকটাই ধুলোবালি জমেছিল, তার জন্য অনেকটাই সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি, তার জন্য বললাম। তারপর আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি বারান্দায় গিয়ে বারান্দার যে জানলার থাইটা আছে থাইটা মুছে দিয়েছি, আর মাঠের সাইডে যে থাইটা আছে এটা পরে মুছে নেব। এখন আমি সোফাগুলো মুছে নেব। সোফার উপর থেকে চার্জার লাইটটা সাথে মোবাইল সরিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া ফোন দিয়েছে, আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম হেডফোনে। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম আপনাদের ভাইয়ার বাহিরের কাজ সারছে কিনা। আপনাদের ভাইয়া বললো যে 15-20 মিনিট পরে আপনাদের ভাইয়া, মানে 15-20 মিনিটের ভিতরে আপনাদের ভাইয়া বাসায় আসবে, সেটা বলছিল। তা আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি আসো, তুমি আসলে একটু ক্যামেরা করতে পারতা। তার জন্য আপনাদের ভাইয়া একটা জরুরি কাজে বাহিরে গিয়েছে, ওখান থেকে মনে হয় আপনাদের ভাইয়া মানে বোনের বাড়িতে যাবে, তার জন্য বললাম। তার জন্য আমি আর কোনো তাড়া দিচ্ছি না, আমি নিজে নিজেই ক্যামেরাটা করে নিচ্ছি, হয়তো বা কাছ থেকে একটু দেখাতে পারছি না তার জন্য। দেখুন মাঠের সাইডের জানলাটা দেখুন কতটা ফর্সা হয়ে রয়েছে, মানে এতটা রৌদ্র উঠেছে কি বলবো। বাহিরে কিন্তু বাতাসও আছে কিন্তু রৌদ্রও আছে, কিন্তু অনেকটাই গরম পড়ছিল, তার জন্য বললাম। আমি কিন্তু উপরে সিলিং ফ্যানগুলো অফ করে তারপরে কাজ করছিলাম। ফ্যান যদি চালিয়ে তারপরে যদি কাজ করা হয় তাহলে দেখা যাচ্ছে ধুলোবালিগুলো উড়বে। এমনিতেও আমি আজকে মুখে মুখে কোনো মাস্ক দিইনি, তারপরে নাকে মুখে কোনো কাপড় দিইনি, তার জন্য আমি ফ্যানটা অফ করে কাজ করে নিচ্ছিলাম। আর বাহিরে এতটা রৌদ্র উঠেছে আর গরমও পড়ছিল, তার জন্য বললাম। রৌদ্র আছে আবার বাতাসও আছে, তবে বাতাসটা কিন্তু লাগে না, মানে রোদের তাপটাই বেশি লাগে, তার জন্য বললাম। আমি দেখুন সোফাগুলো মুছে নিচ্ছি। আর কি বলবো, খাটের ফাঁকা সাথে কিন্তু সোফাতে কিন্তু তেমন একটা বালু ছিল না, মানে যেই পরিমাণে খাটের ফাঁকাতে বালু জমেছিল ওরকম কিন্তু সোফার নকশাগুলোতে কিন্তু বালু জমেছিল না, তার জন্য বললাম। হালকা পাতলা ছাদের চুনা বা দেয়ালের চুনাগুলো ছিল, এগুলো আমি মুছে নিচ্ছি। আর সাথে আমি ফোমগুলো সরিয়ে নিচ্ছি, ফোমগুলো আমি একটু ঝাড়া দিয়ে নেব, বিছনার ঝাড়ু দিয়ে, তার জন্য বললাম। আপনারা কিন্তু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারেন একজনের যে সোফাটা আছে এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এই একজনের সোফাটা কিন্তু আমি এখনও কোনো মুছিনি বা পরিষ্কার করিনি, এটাতে তেমন একটা বালু নেই, তার জন্য বললাম। সোফাতে কিন্তু তেমন একটা বালু ছিল না, দেয়ালের চুনা ছিল এতটুকুই। দেখুন তারপর আমি সোফাগুলো মুছে নিচ্ছি। আর সোফার সাইডে যে ফাঁকটা ছিল আমি এই ফাঁকটা ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো মাকড়সার জাল না থাকে। মাকড়সার জাল থাকলে দেখা গেছে মশা হবে, তার জন্য আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর টিভির সামনে তো, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এখন আমি একজনের সোফাটা মুছে নেব, তারপরে আমি এখন টি টেবিলটা মুছে নেব, তার জন্য বললাম আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের ভাইয়া না আবার ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়া বলল যে আমি যেই কাজে আসছি ওই কাজটা সারতে পারিনি, তোমাকে লাগবে। আপনাদের ভাইয়া না সকালবেলা ব্যাংকে গিয়েছিল, আমি যেতে চাইনি, আমি আপনাদের ভাইয়াকে একা পাঠিয়েছিলাম যে তুমি কাজটা সেরে আসো, তুমি তো সারতে পারবে। কিন্তু না, এখন আপনাদের ভাইয়া ব্যাংকের থেকে ফোন দিচ্ছে আমাকে, যে বলছে তোমাকে লাগবে, তার জন্য তুমি তাড়াতাড়ি আসো হাতের কাজ শেষ করে। তার জন্য দেখুন আমি কাজগুলো শেষ করে আমি এখন রেডি হয়ে বাইরে যাব, তার জন্য মানে আপনাদের ভাইয়া তো ফোন দিয়েছে, আমি তো ব্লুটুথের মাধ্যমে কথা বলছি, মোবাইলটা টি টেবিল উপরে রেখে তারপরে কানে হেডফোন দিয়ে কথা বলছিলাম, তার জন্য বললাম। তো হয়তো বা আপনারা অরিজিনাল ভয়েস ওভারটা আমি রাখছি না, তার জন্য শুনতে পাচ্ছেন না। আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা খেয়ে গিয়েছিল ব্যাংকে, যেই কারণে আপনাদের ভাইয়াকে আমি আগে পাঠিয়েছিলাম যাতে ব্যাংকের কাজটা সারতে পারে। এখন তো আপনাদের ভাইয়া কাজটা সারতে পারছে না, তার জন্য এখন আমাকেও যেতে হবে। দেখুন আমি সোফাগুলো মুছে নিয়েছি, সাথে শলার ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আমি এখন টি টেবিলটাও মুছে নিয়েছি। বাহির থেকে এই মাত্র আসলাম, বাহিরে গিয়ে ক্যামেরা করতে পারিনি কারণ কাজের ঝামেলা ছিল, তার জন্য ক্যামেরা করিনি। আমি এই মাত্র বাসায় আসলাম। দেখুন আসার সময় কাঁঠাল নিয়ে আসছি, আমার ননস আমাকে কাঁঠাল দিয়েছে, তার জন্য আমরা ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি কাজের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব